না বলে মন্দিরে ফিরে এসে পান্ডাকে বলেছে, দেখো তোমার এই সাপ্তাহ ভগবান খাবে না, কুদের পিঠা বানিয়ে খাও, কালকে দেখো কি হবে। তখন পান্ডারা কি বলছে, কুদের পিঠা বানিয়ে তারপর ভোগ লাগিয়েছে। তার সঙ্গে সঙ্গে ভোগ লাগাবার সময় তার জলে জগন্নাথের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে। তখন জগন্নাথ সেই দিন থেকে জগন্নাথ মন্দিরে খুদের পিঠা ভোগ লাগাবার সিস্টেম শুরু হয়। তো রাসনে রাজাকে জানালো, তো রাজা মন্দিরে গেল, খুদের পিঠা পড়ে আছে, সাধু বাবা সেখানে এখনো সেই জায়গাটা রয়েছে। সমুদ্র তীরে কি আছে, স্বর্গদ্বার শ্মশান আছে না, ওখানে মন্দিরে যাবে, শেষে বাঁ দিকে গলি ভেতরে ঢুকলে তাকে বলে বিদুর চৌরা। চৌরা তুলসী মন্ত্রকে ওদিকে চৌরা বলে, তো বিদ্যুৎ এখনো সে স্থান রয়েছে। আমি দুটো লীলা বললাম, এই যে তোমার বহু বহু সুন্দর সুন্দর লীলা রয়েছে। তো ভগবান দারু ব্রহ্মরূপে প্রকট হলেও আমাদের মতো বদ্ধযুক্ত উদ্ধার করবার জন্য সুন্দর সুন্দর লীলা তিনি প্রকট করেছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিত ভজতে তাৎসুক্রীড়া দশুল্কা তৎপর। ভক্তদের তো অনুগ্রহ করে ভগবান আসেন, এই মানুষের মতন লীলা করেন। সেই লীলাকে শ্রবণ করলে কি হবে, জীবের হৃদয় পরিষ্কার হবে এবং সেই লীলা শ্রবণ করে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব। যশুল্কা তৎপর হবে, ভগবান প্রতি আমরা আকৃষ্ট হব। তাই দারু ব্রহ্মরূপে প্রকটিত হয় ভগবান, যিনি এই সমস্ত লীলা বিলাস করেছে। তো এই জগন্নাথ বই এই টেবিল পাওয়া যায়, ওখানে এই পিছনে আছে, এখানে আছে, আপনারা সংগ্রহ করবেন। আরেকটা বই আছে রহস্যময় রথযাত্রা, সারা